তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে। তো ওই কোর্সে যদি তোমরা 15 তারিখের আগে জয়েন হতে পারো তাহলে 50% ডিসকাউন্ট অর্থাৎ 2000 টাকার কোর্সটা তোমরা 1000 টাকায় করে নিতে পারবা। আর আমাদের এবারের কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক। তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো। এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে, যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের এই সেটটা দেখব এবং এই সেটটার অ্যান্সার সহ দেখব। আর ভিডিওটা অবশ্যই না টেনে ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? কারণ অনেক কথা, ইম্পর্টেন্ট কথাই কিন্তু মিস করতে পারো। তো আমরা জাস্ট এই সেটটা দেখব এবং আরেকটা সেট দেখব। দুইটা সেট যদি দেখি তাহলে ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে, বুঝছো? তো এই একটা সেটের উপর কিন্তু ডিপেন্ড করো না। আর তোমরা তো অলরেডি তোমাদের সিলেবাসটা শেষ করছো, এই দুইটা সেট শেষ করো, দেখবা সুপার একটা প্রস্তুতি হয়ে যাবে। তো অষ্টম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষা দেখো, বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া 30টা এক করে 30 নম্বর। তো জাস্ট দেখো এখন এইগুলা পারতেছো কিনা, আর এইগুলার অ্যান্সার আমি দিয়ে দিব। হ্যাঁ, এইগুলার অ্যান্সার দিয়ে দিব, তো জাস্ট দেখো পারতেছো কিনা। তারপরে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই সাজেশনটা দেখি। এখানে প্রশ্নে কি আছে দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি, 15টি আসবে। তো 10টার উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে 20 নম্বর। এই যে দেখছো, এখানে আমি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের অ্যান্সারটা দিব না। হ্যাঁ, অ্যান্সারটা দিব না, এটা তোমরা নিজে নিজে করে ফেলো বা গাইড বা বই থেকে বের করে ফেলবা। আমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো দিব। দেখো, প্রতিটি প্রশ্নের মান 10। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং আরেকটা শর্ত আছে, বিভাগ আসবে 4টা, প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো বিভাগ যেহেতু 4টা, 3টা থেকে 3টা দিব, আর যে কোনো একটা বিভাগ থেকে 2টা দিয়ে দিব, 5টা হয়ে যাবে। তো এখানে দেখো ক বিভাগ, পাটিগণিত। তো পাটিগণিত থেকে ভাইয়া 2টা প্রশ্ন আসবে, 2টা থেকে তোমাকে একটা দিতে হবে। তো আমরা চলো এই 2টা প্রশ্নের অ্যান্সারটা দেখিনি। এই যে দেখো, এখানে পাটিগণিতে 2টা প্রশ্ন এবং দুটোটারই অ্যান্সার দেওয়া হয়েছে। জাস্ট তোমরা দেখে নাও এবং পরীক্ষায় আসলে যেন পারা যায়। ওকে, পরীক্ষায় আসলে যেন পারা যায়, জাস্ট দেখে নাও। আচ্ছা, তারপরে আমরা দেখো বীজগণিত পার্টটা দেখি। এই যে বীজগণিত পার্ট থেকে আসবে 2টা প্রশ্ন 3 এবং 4। বীজগণিত পার্ট থেকে আসবে 2টা প্রশ্ন 3 এবং 4। আমরা 3 এবং 4 এর প্রশ্নের অ্যান্সারটা দেখি। এই যে দেখো, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এগুলো তো তোমরা পারোই, জাস্ট এখানে একটা রিভাইজড দিয়ে নাও। 3 এবং 4 প্রশ্ন দেখছো, 3 এবং 4 কি আসছে, একদম ইজি, জাস্ট দেখে নাও তাহলেই হয়ে যাবে। আর এরকম নিয়মে যদি এইটা হুবহু কমন না পড়ে তাহলে নিয়মটা কিন্তু কমন পড়ে যাবে। আচ্ছা, তারপর আমরা দেখি, তারপরে আসছে জ্যামিতি পার্ট। তো আমরা জ্যামিতি পার্টটা দেখি। এই যে গ বিভাগ জ্যামিতি পার্ট, জ্যামিতি পার্ট থেকে 2টা প্রশ্ন আসছে 5 এবং 6। হ্যাঁ, 5 এবং 6 এবং 5 এবং 6-এর অ্যান্সারটাও আমরা চলো দেখি। আর তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, ঠিক আছে? ভিডিওতে একটা লাইক করে দিবা, যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে অ্যান্সার সহ পিডিএফটা, প্রশ্নের সেটটা আনছি, তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। আচ্ছা, তারপর আমরা 7 নম্বর দেখো, ঘ বিভাগ তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত থেকে আসবে 2টা প্রশ্ন। তো তোমরা অবশ্যই 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 2টা থেকে 2টারই অ্যান্সার করবা। হ্যাঁ, তাহলে 5টা প্রশ্ন হয়ে যাবে, কারণ তথ্য উপাত্ত সবার কাছে একদম ইজি। আর আমরা দেখো এর অ্যান্সারটা এখানে দেখে নিয়ে, যে তথ্য উপাত্তর অ্যান্সারটা দেখছো, জাস্ট দেখে নাও। তারপর 8 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা এই যে এইটা। তো আশা করছি বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা এবং কে কোন বিভাগ থেকে দেখতেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং ভালো একটা প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাই।